ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো দেখো সকাল সকাল এই জমি বিস্কুট খাচ্ছি। সকাল আর নেই, বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বিস্কুট খাওয়াচ্ছে ওকে। দাদাভাই এদিকে তাকাও। বলছি কি গো, ওই ভালো লাগে না। ও মিঠি, মিঠি এদিকে দেখো। কই গো, আবার টিপ পড়েছে। সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে মিঠি। স্নান টান করে পাউডার লাগিয়ে দিয়েছো? বডি স্প্রে মেখে নিয়েছে, ওর বডি স্প্রে মেখে এখন বিস্কুট খাচ্ছে বসে বসে। একটু করে ভাত খাবে, মাংস দিয়ে ভাত। মিঠি মাংস দিয়ে ভাত খাবে তো বাবা? এই লোকটা বলো না, করবো কাজটা। দেখো না আমার অবস্থা, দেখো দেখো নিচে সব বালিশগুলো পড়ে আছে। বিছানা কিছু তোলা হয়নি, রান্না বান্না সব হয়ে গেছে। বলছি একটা কাজ করবো, আমাকে কিছুতে করতে দিচ্ছে না। আগে নিজে সুস্থ হও। এই মানে এখনকার জেনারেশনে একা কেউ খাটলে হয়? তোমরা বলো, একা কেউ যদি খাটে সে কি মানে দাঁড়াতে পারবে? দুজনে মিলে খাটতে হবে, তবে না দাঁড়াতে পারবে। কি গো করি না গো কাজটা? হ্যাঁ কোথায় গেলে? নবাব কাজটা করবো? হ্যাঁ নবাব করো। কি গো করবো কাজটা? আরে বলো না। হ্যাঁ ও দাদাভাই আজকে মাংস রান্না করছে, আমি আজকে কিছু করি। মাংস ভাত আর কি করছো? ছি, কে খায় খাসির মাথা? এবার আরেকজন ঠাস করে মারবো। চারবার মিঠু আমার সাথে সাথে চলে এলো। দেখো খালি রোদ্দুরটা পেলেই ও হলো, রোদ্দুরে এসে ধাপ ধাপ করে শুয়ে পড়ছে। কোনো মানে আছে? কি রে চ বাড়ি চ মিঠি। হ্যাঁ মিঠি বাড়ি চ, আয় বাড়ি চলে আয়, আয় আয় আসো। রাজ্যের নোংরা জমেছে। এটাকে বলছি লাদেনকে ওটা লাদেনকে দিয়ে বিক্রি হবে না? হ্যাঁ হবে না বিক্রি? কোনো কথা নেই, আমি বোকার মতো বকে যাচ্ছি। ওকে কি খুশি হয়েছে রে? কি হলো? কি বলছি? ওটা কি বিক্রি হবে না? বিক্রি করবে না কেন? ওরকম নোংরা করে রেখে দেবে বাড়ির সামনেটা? তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করো। শুনতে চাই না কিছু। নবাব কি করছে রে? কে খাবে? তুমি খাবে? হবে কি জানি। কত কষ্ট করে সব কিছু করলাম, এবার উপরে ঘরটা কবে যে করবো ওটাই চিন্তা করছি। তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি ভালো। দেওরটা বিয়ে দিতে হবে। বাবাকে কতবার বললাম, বাবা তো কোনো কথা শুনছেই না আমার। একটা কন্ট্রাক্টরকে বলেছি আসার জন্য, ওপরে একটু ছাদ দিয়ে ঘর বানাবোর ইচ্ছা তো আছে, সবারই থাকে ঘর বানানোর ইচ্ছা। দেখি 2026-এ চেষ্টা করব। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। অনেকক্ষণ পরেই বললাম কথাটা। তো আজকে বৃহস্পতিবার, এখনো পর্যন্ত আমার কিচ্ছু হয়নি। স্নান করব, পুজো করব, তারপরে খাবো। 12টা বেজে গেছে। যাই গিয়ে স্নানটা করে নিই, পরে দেখা হচ্ছে। টাটা। আগে বাড়ি চলে যাবে, বাড়ি যাবে আবার কবে আসবে? দেখো দুজনের অবস্থা। এই এদিকে তাকাও। কি খবর? কি খবর তোমার? কে বলেছে হাত দিতে? বাবা হাত দিতে পারে দুজনের আবার অন্যরকম। এই তোদের চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তুই মাথায় তেল দিস নি কেন রে? তো ঝুটি একদিন ছিঁড়ে দেবো দেখি। এসেছিল ছট পুজো। পিসি অ্যাকচুয়ালি ছট পুজোতে খুব একটা আসে না, কারণ পিসিদের বাড়িতে পুজো হয়। তো এবছরই সময় পেয়েছে, মানে অনেকটা আগে হয়ে গেছে বলে তাই সময় পেয়েছে। পিসিদের বাড়িতে অনেক বড় করে পুজো হয়, তোমাদেরকে বলেছিলাম দেখাবো। যদি যেতে পারি নিশ্চয়ই দেখাবো। বলো কিছু বলো। এখানটাতে আলো আসছে, ওই জন্য মুখটা কেমন লাগছে দেখতে, দেখা যাচ্ছে। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা, স্নান টান করে বসে পড়েছি। আমার মাকে কত সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এইগুলো এবার রাখো। আমরা দেবীঘট বসাবো, দেবীঘট পাতিনি, সবে স্নান করালাম, করিয়ে। তো আজকে বৃহস্পতিবার, আমি প্রত্যেক বৃহস্পতিবারই মানে এগুলো সব পরিষ্কার করি। মানে মাকে স্নান টান করিয়ে সুন্দর করে, সবাইকে স্নান করাই মাকে। এই যে আমার ছোট্ট গোপালকে দেখো, ছোট্ট সিংহাসন আমার, এই সিংহাসনে আমার মা কত সুন্দর করে বসে আছে।
চলো পুজো করে আসছি। ফাইনালি পুজো শেষ হয়ে গেছে আমার, দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমি একটু ডক্টরের কাছে গেছিলাম, ডক্টরখানা থেকে সবে ফিরলাম। আর এটাকে দেখো কি করছে, দেখো দেখো এখন কী করছে, পাগল হয়ে যায়। দেখো এই যে এই যে এই যে দেখো দেখো কি কাণ্ড, কি কাণ্ড করছে, এতক্ষণ দেখতে পায় না, ওকে এখন আদর করতে হবে। দেখেছো কি কাণ্ড করছে। দেখো অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি, সে বিকালে গেছিলাম, অনেকক্ষণ দেখতে পাইনি, এসছি। আসো চলে আসো, আসো আসো। কই সোনা বাবা, কোথায় সোনা বাবা, কই কই দেখি, ডাকো তো, আসো আসো এখানে আসো, আমার কাছে আসো। বাবা 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 কি সুন্দর ডাকে রে, এই দেখো এই দেখো, কি কি দেখেছো কি সুন্দর ডাকলো, ওরকম করে ডাকি সবাই, ওকে আদর করতে বলছি, দেখেছো ওকে আদর করতে হবে, নাহলে ওরকম করে ডেকে যাবে। ভালো লাগছে না, একটার পর একটা যেন সেই কী বিপদ হয়ে যাচ্ছে। আবার বাড়িতে বাবা ঠেকুয়া বানাবে, মানে তার সরঞ্জাম সব রেডি করে রেখেছে, আমি তো ডাক্তারখানায় চলে গেছিলাম। তো এখন তোমাদেরকে সেটাই দেখাবো বাবা কিভাবে করছে, দাঁড়াও। তখন সব বন্ধুদের আগমন ঘটে। হ্যাঁ, আমাদের কিন্তু ছট পুজোতে কেউ চাঁদা দেয় না। সব পুজোতে চাঁদা আছে, কিন্তু ছট পুজোতে কোনো চাঁদা নেই, তাই না বাপি? বন্ধুরা নতুন করে বিল চাপায়। আর ঠেকুয়া বিক্রি হয়, কি বলছো? ঠেকুয়া বিক্রি হয়? কি বলছো? অনেক টাকা। ভাই, আমরা যদি ঠেকুয়া বিক্রি করি, 12 টাকা পিস। আমরা তো বিক্রি করে অনেক টাকা লাভ হয়। কেমন লাগছে বলো? হ্যাঁ কেন মনটা খারাপ, কেন কিসের জন্য? দেখো এখানে ঠেকুয়া ভাত হচ্ছে, তারাও ওটা রেখে দিই। এই যে ওখানে ঠেকুয়া, আর এখানে ভাত বসিয়েছি, কি করবো বলো। দেখো কত সুন্দর করে, আর একটা এই যে জ্ঞান পাপি জ্ঞান দিচ্ছে, এতক্ষণ বাদে এখানে বস করিয়েছি আমি, বসে বসে ঠেকুয়া ছানো। এই যে মা খাচ্ছে। ক কেজি হচ্ছে আজকে ঠেকুয়া? 25 কিলো। 25 কেজি? আমি মরে যাবো এখানে, শুয়ে পড়বো। নবাব মন খারাপ, নবাবের মন খারাপ। আচ্ছা তোমরা বন্ধুরা দেখো তো, নবাব নবাব ভালো করে তাকাও এদিকে, নবাবের জন্য একটা মেয়ে দেখো, দেখতে সুন্দর নবাব, ভালো কাজকর্ম করে। দেখো এই ঠেকুয়া কি সুন্দর এরকম মানে ছাপ দিচ্ছে, দেখেছো তো? বিজনেস করে বলছে, ঠেকুয়া বিজনেস। যারা যারা নিতে চাও এই নবাবের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। একটা ভালো মেয়ে দেখো, এই নবাবের বিয়ে টিয়ে দেবো। আর এই ভদ্রলোকের একটা মেয়ে দেখো, বিয়ে টিয়ে দেবো। আর বিয়ে হবে না। কেন? বিয়ে জন্মায়নি এখন। এই ভদ্রলোকের একটা মেয়ে দেখো। আরে এই যে নাও, ভালো করে মুখটা তাকাও, দেখে নাও, হ্যান্ডসাম বয় আমাদের। এই হ্যান্ডসাম বয়কে দেখাবেন তো? না, এই হ্যান্ডসাম বয়কে বিয়ে দেবো না। ও আমাকে শাশুড়ি নিয়ে ঘর সংসার করতে হবে, করবো না। আমার একটাই শাশুড়ি ছিল, ওটাই থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সো টাটা, গুড নাইট।